বাবা জিনিসটা এমন একটা জিনিস যেটা না থাকলে বোঝা যায় পৃথিবীটা কতটা জটিল। আমার নাকি যখন জন্ম হয় তখন আমার বাবার সেই কি খুশি, তার খুশি দেখে কে। আমার বাবা সেই ছোট্ট থেকেই আমাকে মা বলে ডাক। খুব আদরের ছিলাম কি না। সেই ছোট্ট অবস্থা থেকে বাবা আমায় নিয়ে সারা গ্রাম ঘুরতো আর সবাইকে বলতো এটা আমার রাজকন্যা, আমার মা। ঈদের সময় বাবা বাজার ঘুরে আমার জন্য এমন একটা পোশাক নিয়ে আসতো যেগুলো সহজে কেউ দামের জন্য কিনতো না, আর যে জামাগুলো 2 থেকে 3 পিস আসতো, আর আমার বাবা ঠিক সেগুলো নিয়ে আসতো আমার জন্য আর বলতো আমার রাজকন্যা যেটা পরবে সেটা যেন সবার থেকে আলাদা হয়। আমিও ছোটবেলা থেকে বাবার ভীষণ ভক্ত ছিলাম, তাকে ছাড়া তো খেতামই না। বাবা যতই রাতে আসুক না কেন, বাবা না আসা অবধি ঘুমাতাম না। আর যদি কোনোদিন 5 মিনিটও দেরি হতো আসতে, আমি ছটফট শুরু করতাম। ভাবতাম হয়তো বাবার কিছু হয়েছে, আর বারবার ফোন করতাম, কারণ বাবাকে যে খুবই ভালোবাসতাম। বাসায় ভালো রান্না হলে বাবা আগে আমায় খাইয়ে দিয়ে তারপর নিজে খেত। আমার সব আবদার বাবা রাখতো। রোজ সকালে আমাকে নিয়ে হাঁটতে বের হতো। তারপর আমার একটা ভাই হলো। আমাদের পরিবারটা যেন সুখে ভরে গেল। কিন্তু এই সুখ বেশি দিন সইল না আমাদের জীবনে। সব সুখ যেন এক সংবাদে নিমিষেই হারিয়ে গেল। আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন আমার বাবার ক্যান্সার ধরা পড়ল, আর সেই সাথে আমাদের জীবন ওলট পালট হয়ে গেল। বাবা ইন্ডিয়া গেল চিকিৎসা করাতে, কিন্তু আশারূপ কিছুই হলো না। ডাক্তার বলে দিল এটা তার লাস্ট পর্যায়ে এবং তিনি যে কোনো সময় মারা যেতে পারে। প্রথমে ভেবেছিলাম এটা হয়তো একটা খারাপ স্বপ্ন, ঘুম থেকে উঠলেই সব ঠিক হয়ে যাবে, কিন্তু তা হলো না। আমি যখন ক্লাস 9-এ তখন আমার বাবা আমাদের ছেড়ে চলে যায়। মাত্র 15 বছর বয়সে বাবা হারিয়ে আমি আর আমার 5 বছরের ছোট ভাই এতিম হয়ে যায়। মাঝে মাঝে খুব ইচ্ছে হয় বাবা ডাকতে, কিন্তু পারি না, কাকে বাবা বলবো। আর তখন আকাশের দিকে তাকিয়ে থাকি। আসলে বাবারা হচ্ছেন সূর্যের মতো। সূর্য ডুবলে যেমন পৃথিবী অন্ধকার হয়, ঠিক তেমনি বাবা না থাকলে পৃথিবী অন্ধকার হয়।